যেখানে নির্বাচন উপনির্বাচন হয়েছে সেখানে মানুষ শান্তিতে আছে, সেখানে পরিস্থিতি ঠান্ডা, কিন্তু পরিস্থিতি গরম কোথায়? বায়তুল মোকাররমে। 2 দিন আগে আপনারা দেখেছেন, আমরা সমগ্র দেশের মানুষ দেখলো বাংলাদেশের 2টি জায়গায়, এক শেরপুর 2 বগুড়ার একটি আসনে উপনির্বাচন হয়েছে। হ্যাঁ, হয়তোবা অবাঞ্ছিতভাবে 2-1টি ছোটখাটো ঘটনা ঘটেছে। আমি 2 দিন আগে নির্বাচন হবার পরে বাংলাদেশের সকল পত্রিকাগুলো ঘাটাঘাটি করলাম। পত্রিকার কোনো খবরে কিন্তু কোনো জায়গায় কোনো যে অবাঞ্ছিত ঘটনা ঘটেছে, কোনো জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে তেমন কোনো নিউজ নাই। ছোটখাটো 1-2টা হালকা ঘটনা আছে নিউজ, কিন্তু অভিযোগ করার মতন কোনো পত্রিকা না। বাংলাদেশের যত বড় বড় পত্রিকা আছে সবগুলো আমি পুঙ্খানুপুঙ্খ নিউজগুলো পড়লাম, দেখলাম, খোঁজ করলাম, কোথাও কোনো ঘটনা নাই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যেখানে নির্বাচন উপনির্বাচন হয়েছে সেখানে মানুষ শান্তিতে আছে, সেখানে পরিস্থিতি ঠান্ডা, কিন্তু পরিস্থিতি গরম কোথায়? বায়তুল মোকাররমে। যেখানে ঘটনা ঘটলো সেখানে কোনো খবর নাই, পরিস্থিতি গরম হচ্ছে বায়তুল মোকাররমে। কারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে নিশ্চয়ই সেটি আপনাদের অজানা নয়। অজানা আপনাদের? অজানা নয়। স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত কিন্তু রয়ে গিয়েছে এই দেশে এখনো। কাজে আমাদের সকলকে সজাগ থাকতে হবে, আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, যাতে জনসম্পৃক্ত যে সকল কর্মসূচি আছে এই কর্মসূচিগুলো যাতে বাধাগ্রস্ত হতে না পারে।